লিড ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক মুশফিক ক্রিজে থেকেই সাক্ষী শততম ম্যাচ জয়। সমালোচনা ছিল আছে তার রক্ষণাত্মক অধিনায়কত্ব নিয়ে, তবে বাস্তবতা হলো মুশফিকুর রহিমই বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক। 22 গজে আস্থার প্রতীক। ল্যান্ডমার্ক টেস্ট জয়ের পর সবার প্রতি অধিনায়কের কৃতজ্ঞতা। যারা কিনা অস্ট্রেলিয়াকে 3-0 হারিয়েছে, তো সেদিক থেকে বলবো যে এটা অনেক বড় একটা স্টেপ, এবং আমাদের এখানে অনেক ইয়াং প্লেয়াররা ছিল যারা কিনা অনেক ভালো পারফরমেন্স করেছে এই পুরো টেস্ট ম্যাচে। তো সেক্ষেত্রে বলবো যে এটা অনেক বড় একটা সেলফ বিলিভ বলবো, এবং এটা একটা টিম বিলিভ যেটা কিনা আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছে। তো ছিলেন আরও একজন সাকিব আল হাসান, নতুন সাকিব, বদলে যাওয়া সাকিব কিংবা পরিণত সাকিব। নানা উপমার পসরা তার ম্যাচ উইনিং পারফরম্যান্সে। সমালোচনা হলেও তাতে মাথা ঘামান না সুপার সাকিব। প্রথমত আমি দেখি না নিউজ না সোশ্যাল মিডিয়া খেলার সময়, সো আমি জানিও না কি হচ্ছে। ফ্যামিলি নিয়ে থাকি বেশিরভাগ সময়, আর যখন মাঠে খেলতে আসি চেষ্টা করি ভালো পারফর্ম করার, দলের জন্য কন্ট্রিবিউট করার। পিছিয়ে পড়েও সমতায় শেষ টেস্ট সিরিজ। দেশ ছাড়ার আগে যে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মুশফিক তা আজ বাস্তব। তৃপ্ত মিস্টার ডিপেন্ডেবল, আর বল হাতে আবারও ত্রাতার ভূমিকায় ফিরতে পারে স্বস্তি দেশ সেরা অলরাউন্ডার সাকিবের কণ্ঠে। চেষ্টা করি সবসময় নিজের বেস্ট পারফর্মটা করার, অনেক সময় হয় অনেক সময় হয় না। হয়তো এই ম্যাচের পর কোচ বলবে যে আবার আগের মতো বোলিং করতেছি। স্বাভাবিক, যাদেরকে বেশি ভালো আছে তাদের আমি সমালোচনা করেন, বাট তারপর আমাদের অনেক সাপোর্ট এখানেও ছিল, এবং তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করছেন, এবং আমার মনে হয় যে অবশ্যই আমরা কিছুটা হলেও তাদের প্রতিদানটা দিতে পেরেছি, এবং এই জন্য অবশ্যই ভালো লাগছে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো।